লোকাল ট্রেন এবং মেট্রো কিন্তু কালকে চলছে না। হ্যাঁ, 14ই মার্চ শুক্রবার দিন হচ্ছে গিয়ে দোল উৎসব। আর সেই দোল উৎসবে যদি কোনো মানুষের মানে কলকাতায় থাকা কোনো মানুষের যদি ট্রেন অথবা মেট্রোর দরকার হয় এমার্জেন্সি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, সে কিন্তু পারবে না। তো কি কারণে এই ট্রেন আর মেট্রো কালকে বন্ধ থাকছে এবং কালকে কি এই ট্রেন আর মেট্রো আদৌ চালু হবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি দীপ্তক আর তোমাদের সময় ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে সামান্য কিছু হলেও যাতে ইনফরমেশন তোমাদের দিতে পারি। তেমনই আজকের যে প্রথম যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে গিয়ে হাওড়া শিয়ালদহে বাতিল 301টি লোকাল, সকালে বন্ধ রিজার্ভেশন। তো আগামীকাল মানে হচ্ছে কি 14ই মার্চ শুক্রবার কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় খুব বড় করে দোল উৎসব পালন করা হবে, যেমন কিনা হয়ে আসে। আর সেই দিনে কিন্তু রেলের পক্ষ থেকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে হাওড়া এবং শিয়ালদহ মেইন এবং সাউথ লাইন মিলিয়ে টোটাল 301টা ট্রেন কিন্তু বন্ধ রাখছে। আর এই ট্রেনগুলি বেশিরভাগই কিন্তু সকালের দিকে বন্ধ রাখা হচ্ছে। ট্রেনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে দোলের দিন কিন্তু বেশিরভাগই অফিস আদালত স্কুল কলেজ এগুলি বন্ধ থাকে, তো লোক যাতায়াত করে না। আর সেই সময় যেহেতু লোক যাতায়াত করে না, তো সেই সময়টাকে কিন্তু ট্রেন বন্ধ রাখার মানে সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ থেকে। আর এই সময় ট্রেন চালালে আরেকটা যেটা প্রবলেম হয়, রেলের পাশে যারা থাকে তারা কিন্তু রেলের মধ্যে অনেক রং ফং ছড়ে, তো এই কারণে হয়তো বন্ধ রাখতে পারে, অথবা যেহেতু যাত্রী সংখ্যা কম হতে পারে, সেটাই কিন্তু আসল কারণ হিসেবে দেখিয়েছে রেলের তরফ থেকে। আর এর সাথে সাথে বলা হচ্ছে যে হাওড়া শিয়ালদা এবং কলকাতা স্টেশনগুলিতে যে কম্পিউটারের মাধ্যমে রিজার্ভেশন টিকিট কাটা হতো, সেটাও কিন্তু কালকে কাটা যাবে না। সেই সকালের টাইমটায় মানে এটা টাইম ছিল সকাল 8টা থেকে 2টো অবধি এই টিকিটটা কাটা যেত, কিন্তু কালকে এটা হবে না। কালকে এর পরিবর্তে বলা হচ্ছে গিয়ে 2টো থেকে 6টা মানে দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা অবধি এই কম্পিউটারাইজ যে রিজার্ভেশন টিকিট গুলো কাটা যায় সেই টিকিটটা কাটা যাবে। তো 301টা যে ট্রেন সেটা হচ্ছে গিয়ে হাওড়া এবং শিয়ালদা মিলিয়ে, কিন্তু তার মধ্যে শিয়ালদার যে সাউথ এবং মেইন লাইন আছে তাতে থাকছে 236টি ট্রেন, আর 65টা ট্রেন চলবে না হচ্ছে গিয়ে হাওড়া লাইনে। তো শিয়ালদা ডিভিশনের যে ট্রেনগুলো চলছে না, সেই ট্রেনগুলোর একটা তালিকা আমি তোমাদের দিয়ে দিলাম সাইডে, কোন কোন ট্রেনগুলো চলছে না, তো সেইগুলো তোমরা দেখতে পারো। আর এর সাথে সাথে আমি কিছু ট্রেন যেগুলো বাতিল আছে সেগুলো ছোটোর উপরে বলে দিচ্ছি। মানে বাতিলের তালিকায় রয়েছে হচ্ছে শিয়ালদা রানাঘাট, রানাঘাট গেদে, শিয়ালদা গেদে রানাঘাট কৃষ্ণনগর সিটি লোকাল, নৈহাটি রানাঘাট লোকাল, শিয়ালদা শান্তিপুর লোকাল, রানাঘাট বনগা লোকাল, বিধাননগর ব্যারাকপুর লোকাল, তার সাথে আছে শিয়ালদা ক্যান্টনমেন্ট লোকাল, শিয়ালদা মধ্যমগ্রাম লোকাল, বারাসাত হাসনাবাদ এবং শিয়ালদা ক্যানিং লোকাল সহ একাধিক ট্রেন বলা হচ্ছে এখানে আছে। তো আমাদের লাইনের যে শিয়ালদা বনগা, সেটা কিন্তু কোনো ট্রেন আমি ক্যান্সেল দেখলাম না, শুধু বনগা আর হচ্ছে কি রানাঘাট বলে একটা লোকাল দেখলাম, সেটা ক্যান্সেল আছে। তো সব মিলিয়ে কালকে দোলের জন্য কিন্তু 301টা ট্রেন সকালের দিকেই বেশিরভাগ বলা চলে যে 301টা ট্রেন ক্যান্সেল থাকছে। তার মধ্যে শিয়ালদার যে সাউথ এবং মেইন লাইন আছে তাতে থাকছে 236টি ট্রেন এবং হাওড়া ডিভিশনের 65টি ট্রেন ক্যান্সেল থাকছে। তো কোন কোন ট্রেন আমি যতগুলো জানতে পেরেছি সেটার একটা ছবি দিয়ে দিয়েছি তোমাদের, সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। যদি তোমাদের যাত্রাপথে সেই ট্রেনগুলো পড়ে, তো তোমরা সেই জিনিসটা একটু দেখে অ্যাভয়েড করে সেই অনুযায়ী বেরাতে পারো। তো এটা গেল হচ্ছে ট্রেনের কথা। এবার আসি মেট্রোর কথা। তো মেট্রো আমরা জানি যে নর্মাল ডেতে কিন্তু সকাল 6টা থেকে স্টার্ট হয়ে যায়, কিন্তু কালকের জন্য কিন্তু মেট্রো চলছে না সকালবেলা। সেই মেট্রো কিন্তু কালকে চলবে এক একটা রুটে এক এক সময়, আর বলা হচ্ছে একাধিক রুটে কিন্তু সারা দিনের জন্য কালকে মেট্রো বন্ধ থাকছে। তো মেন যেটা প্রথমে আসছে সেটা হচ্ছে আমাদের যেটা দমদম টু কবি সুভাষ, বা যেটা বলা চলে দক্ষিণেশ্বর টু কবি সুভাষ, যেটা এখন হয়ে গেছে, সেটার কিন্তু মেট্রো মানে কালকের প্রথম মেট্রো চলবে হচ্ছে 2:30টা থেকে। তো 2:30টার আগে কিন্তু মেট্রো সম্পূর্ণ বন্ধ থাকছে। আর অন্যদিকে আরেকটা যেটা আছে সেটা ইস্ট ওয়েস্ট বা যেটাকে বলে গ্রিন লাইন মেট্রো, যেটা কিনা চলে হচ্ছে গিয়ে হাওড়া থেকে স্প্ল্যানেড আর হচ্ছে কি শিয়ালদা থেকে সল্ট লেক, এই দুটো রুটে চলে যেটা, সেটা কিন্তু কালকে চলবে হচ্ছে দুপুর 3টে থেকে। তো দমদম কবি সুভাষ বা দক্ষিণেশ্বর কবি সুভাষ রুটের যে মেট্রো আছে তার শেষ ট্রেনের যে টাইম আছে সেই টাইম মতোই চলবে 9:30 মনে হয়, আমি যতদূর জানি। কারণ কি এর মাঝে একটা নাইট সার্ভিস মেট্রো চালু হয়েছিল, যেটা 10টা 40 মিনিটে লাস্ট মেট্রোটা চলতো, সেটা হাইকোর্টের নির্দেশে চলছিল সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, কিন্তু কালকে সেটা চলবে কিনা সেই নিয়ে কোনো রকমের প্রেস বিজ্ঞপ্তি বা লিখিত হিসেবে মেট্রোর তরফ থেকে জানানো হয়নি, কিন্তু পেপারে বলেছে যে একজন মেট্রোর কর্তা জানিয়েছে যে কালকে ওই মেট্রোটি চলবে না। আর ওইদিকে যেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট, যেটা হচ্ছে গিয়ে তোমার
সল্টলেক টু শিয়ালদা আর হচ্ছে গিয়ে স্প্ল্যানেড টু হাওড়া পর্যন্ত যে মেট্রোটা চলে সেটার কিন্তু যে শেষ সময়সীমা তার থেকে অনেকটা এগিয়ে এসছে, 1.25 ঘন্টা এগিয়ে এসেছে বলা হচ্ছে। তো নর্মাল ডেতে মানে হচ্ছে সোমবার টু শুক্রবার কিন্তু এই যে মেট্রো নর্থ সাউথ যে রুটটা আছে সেই রুটে বলা হচ্ছে 262টি মেট্রো চলে কিন্তু, আর সেইটাই কিন্তু কালকে দোলের দিন কমিয়ে মানে 200টা মেট্রো কমিয়ে দিচ্ছে, 202টো মেট্রো কমিয়ে দিচ্ছে। 202টো মেট্রো কমিয়ে দেওয়ার ফলে কালকের দিনে টোটাল মেট্রো চলবে 60খানা, মানে অনেকটাই কম সংখ্যায় মেট্রো কালকে কিন্তু চলবে। তো যারা মেট্রোর উপর নির্ভরশীল, যাদের কিনা এই যে সরকারি ছুটিটা থাকছে না, যেমন আমি আগে কাজ করতাম একটা নিউজে, তো আমাদের কিন্তু এই পাবলিক হলিডে বা এসব কিছু ন্যাশনাল হলিডে ছিল না আমাদের। মানে কাজের দিন যদি এই দিনগুলো পড়তো আমাদের অফিসে যেতেই হতো, তেমন কিন্তু অনেক মানুষ আছে যাদের কালকেও অফিস যাতায়াত করতে হবে। তো তারা এই সমস্ত জিনিসগুলো একটু মাথায় রেখো যে কালকে কিন্তু সকাল 2:30টার আগে, দুপুর 2:30টার আগে কিন্তু মেট্রো চালু হচ্ছে না। অনেকগুলো সকালের দিকে ট্রেন ক্যান্সেল থাকছে। তো তোমরা আজকে থেকেই হয়তো অনেকে যেটা করা উচিত যে আজকে থেকেই তারা ঠিকঠাক করে নেওয়া উচিত যে কালকে কিভাবে অফিসে যাবে, কারণ কালকে সকালের দিকে কিন্তু যেতে গেলে তোমাদের অনেকটা কষ্টের সম্মুখীন বা অনেকটা দুর্ভোগের সম্মুখীন হতে হবে। তো তোমাদের এই একটা জিনিসটা একটু জানানোর জন্যই আমি আজকে এই টপিকটার উপর ভিডিওটা বানিয়ে দিলাম। এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগবে সেটা তোমরা জানাতে পারো কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো, ভিডিওটাকে শেয়ার করতে পারো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর সত্যমেব জয়তে।